সংসদে আপনারা পাস দেখি না। তাহলে এক নম্বর কাজ হলো কি, যে নামাজ প্রতিষ্ঠা করা। এই নামাজটা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, যদি আমরা এই দাওয়াতকে সম্প্রসারণ করতে পারি সাধারণ মানুষের মাঝে, আমাদের উদ্দেশ্য লক্ষ্য আমাদের এই দাওয়াত, আমাদের এই পড়াশোনা, আমাদের নিয়মিত কোরআন অধ্যয়ন, আমাদের হাদিস অধ্যয়ন, আমাদের ইসলামী সাহিত্য অধ্যয়নের মাধ্যমে, আমাদের এখানে প্রশিক্ষণের মাধ্যমে একজন মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করে দেওয়ার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। যদি আমরা সঠিকভাবে পৌঁছে দিতে পারি, মানুষ আমাদের প্রতি একটা সুধারণা তাদের তৈরি হবে। এই তৈরি হওয়ার মাধ্যমে তারা কি করবে, আমাদেরকে সাপোর্ট করবে। আমাদেরকে তখন তারা কি করবে, অনায়াসে যখন তাদের ভোট দেওয়ার সময় হয় তখন তারা চায় আমাদেরকে ভোট দিবে। আর আমাদেরকে যখন সমর্থন করবে, আমরা তখন কি করতে পারবো, সংসদে যেতে পারবো এবং আল্লাহ কোরআনের আইন সেখান থেকে আমরা প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন সেক্টরে সেগুলোর যে আইন আছে সেগুলোকে উৎখাত করে, যেগুলা ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী আইন আছে সেগুলোকে উৎখাত করে ইসলামের আইন আমরা পাশ করতে পারবো। তাহলে কিন্তু আমাদের এই রাষ্ট্র পরিচালনা করা সম্ভব। আর যদি আমরা সহজেই চিন্তা না করি, আমরা যদি চিন্তা করি যে আমাদের গতানুগতিক যে দাওয়াতি কাজ চলতেছে, এই দাওয়াতি কাজ যদি ধারাবাহিকতা অব্যাহত থাকে, যদি আমরা ইসলামের যথার্থ জ্ঞান অর্জন করতে না পারি, যদি আমরা ইসলামের উপর নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারি, যদি আমল না করি, তাহলে আমরা যদি আল্লাহ এই সমাজের মধ্যে যদি আল্লাহ ক্ষমতা দানও করে, তারপর আমরা এটা ধরে রাখতে পারবো না। কেন? যে আমরা ইসলামের পথে সঠিকভাবে চলতেছি না, মানুষকে আমরা কিভাবে চালাবো, ঠিক না? তাহলে আমাদেরকে আগে প্রথম কি করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে নামাজ প্রতিষ্ঠা করার জন্য আগে নিজেকে নামাজি হতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। আদায় করার পরে কি করতে পারবো, আরেকজনকে আমরা নামাজের কথা বলতে পারবো। আমি যদি 5 ওয়াক্ত নামাজ না করি, আরেকজন বলতে পারবো 5 ওয়াক্ত নামাজ জামাত বলতে পারবো, এটা কিন্তু বললেও হবে। তাহলে আমাদের কি করতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। কর্মী হওয়ার জন্য আমাদের যে 5টি কাজ, এখানে কিন্তু এই কোরআন অধ্যয়ন প্রতিদিন করতে হয়, হাদিস অধ্যয়ন করতে হয়, ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে হয়, এরপরে বাইতুল মাল দিতে হয়। এখানে আরেকটা ঘর আছে, জামাতের নামাজ। তাহলে আমাদের সংগঠন একজন মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করে দেওয়ার মাধ্যমে তাকে কর্মী বানিয়েছে, ঠিক না? এখন এই কর্মী হওয়ার জন্য যে 5টি কাজ, বলুন তো এই 5টি কাজ, এটা কি জামাত ইসলামের কোনো কাজ? জামাত ইসলামের কাজ। এই কাজটা আমাদের ব্যক্তিগত আমল। এই ব্যক্তিগত আমলটা যদি আমরা করতে পারি, যে আমলের উপরে আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি, তাহলে আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতা দেয়, এটা আমরা ধরে রাখতে পারি। আর যদি এই আমলগুলো আমরা না করতে পারি, যদি আমাদেরকে আল্লাহ ক্ষমতা দেয়, তাহলে আমরা ধরে রাখতে পারি। কেন পারবো না? এই চরিত্রের বৈশিষ্ট্য, এই গুণগুলো আমাদের মধ্যে নাই। তাহলে আমরা এই কাজগুলো যখন করতে যাবো, তখন আমাদের ভিতরে বিপরীত হবে। মানুষ আমাদের ভুল বুঝবে, তোমাদের এটা করো না, এটা মানুষকে